গুড আফটারনুন। রান্না বসিয়েছি 1টা বাজে, মানে বসিয়েছি বলতে অর্ধেক রান্না হয়ে গেছে। তো এই যে ভাত বসিয়েছি। এটা হচ্ছে কি বলতো, আমি একদম খাই না পটল আলুর তরকারি, আমার একদম ভালো লাগে না। তো এই যে পটল আলুর তরকারি হচ্ছে। তো আমি পটলের তরকারি খুব একটা ভালোবাসি না খেতে। আমি দুপুরবেলা কী দিয়ে ভাত খাবো তাই ভাবছি, দেখি কী দিয়ে খাওয়া যায়। তো কী রান্না করছি তোমাদেরকে দেখাই। তো এই যে ওইদিকে তো তোমার পটলের তরকারি হচ্ছে, এইদিকে হচ্ছে এই যে আম দিয়ে ডাল করেছি, আর এখানে আছে আস্তে আস্তে এই যে আমের চাটনি, টক চাটনি, ঝোল চাটনি। তো এই হচ্ছে দুপুরবেলা রান্না করলাম। এবার একটা দারুণ ব্যাপার মনে পড়েছে, কী বলো তো, চলো। আমাদের ওই কচু বাগানের ওখানটায় 2-3টে ফলের গাছ বেরিয়েছে, সেই কটা কেটে নিয়ে আসছি যাই। আর ওইগুলো কাটার জন্য আমার লাগবে চাকু, এই চাকু নিয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি বাইরে, আর ওইগুলো কাটবো। চলো তো কোথায় তোমাদের দেখাই। ওইগুলো জঙ্গলের ভিতরে ঢুকবো, এই জঙ্গলের ভিতরে ঢুকেছি। আগে সাপটা বাজে কিনা দেখি, বাবা এখানে দাঁড়ার সাপ থাকে। তো এই দেখো, এই দেখো ঘাটকোল গাছ হয়েছে, দেখছো? এগুলোরে কাটবো এখন। জম্বের মশা, আস্তে 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 করে সবগুলোরে কাটবো। এগুলোটা অনেক ছোট, এগুলোই কাটবো না, এগুলো এদিকে যাই। এদিকে হয়েছে বড় বড়, এগুলো কেটে নেবো। প্রচুর পাতা, তো গাইস কেটে নিয়ে চলে এসেছে, দেখো দেখেছো কত বড় বড় হয়েছে পাতাগুলো। এগুলোকেই রান্না করে খাবো। এই দেখো বড় বড় হয়েছে না ভালো। তো এগুলো ভালোই বড় বড় হয়েছে, দেখো কত সুন্দর পাতা। পরিষ্কার করে নিই। তো এটা হচ্ছে মানকচুর পাতা নিয়ে এসেছি একটা ছিঁড়ে, এটাকেও বাটবো সব একসাথে। মানকচুর পাতাগুলো এরকমভাবে নিয়ে নিতে হয়। দুপুরবেলা খাওয়াটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। এটা এইভাবে সব পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, এটা ফেলে দিলাম। আর এই যে পাতাগুলো হাত চুলকাবে না, পরিষ্কার করতে হবে। চাকু দিয়ে কেটে দেবো। তো গাইস পাতাগুলো দেখো একটু বড় বড় হয়েছে, দেখতে কিন্তু সেই লাগছে। তো আমার সব কাটা হয়ে গেছে, আর একটাই বাকি। এবার এটাকে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে জ্বালাবো, মানে ভাজা ভাজা করবো, তারপর শিলে বাটবো, তারপরে আবার কড়াইতে তেল দিয়ে জ্বালাবো। তো চলো ধুয়ে আসি। তো
তো ঘাটকলগুলো ধুয়ে নিয়ে আসলাম, এই যে এবার এটাকে সিদ্ধ বসাবো। তো গাইস এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি ঘাটকলটা, এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরেটা নেই, তো এগুলো দিয়েই বসালাম। তো এটা সিদ্ধটা হোক, তারপরে শিলে খাঁচ খাঁচ করে বাটবো, তারপরে দুপুরবেলা ভাত দিয়ে খাবো। তো তখন তোমাদের দেখাবো। এই অবধি টাটা।